আজ গোটা পৃথিবীতে ইসরায়েল রাজত্ব করছে। ইসরায়েল একটা ঢেল পড়লে আমেরিকা লাফাইতে শুরু করছে। আজকে যে ইসরায়েল বর্বর হামলা করে ফিলিস্তিনকে মিশাইয়া দিচ্ছে, অথচ মানে আরব কান্ট্রির এই মানুষগুলো তারা বোবা হয়ে আছে। সব কিছুর খেলা হলো জ্ঞান গুণ দিয়ে। তারা এতটা পরিমাণ জ্ঞানের লাইনে উচ্চ আসনে পৌঁছেছে যে প্রত্যেকটা জিনিসে তারা সফটওয়্যার লাগাই দিয়ে রাখছে। প্রত্যেকটা পিছনে তারা একটা করে সিস্টেম করে দিয়েছে, যাতে করে সেটা তারা নিয়ন্ত্রণ করতে পারে। আমার দেশেও তাদের বহুত এজেন্ট আছে, আমার দেশেও তাদের বহুত দালাল আছে। আমার আপনার মতন বহুত দাড়ি টুপিওয়ালা কাজ করছে মুসলমানদের কাছে ইসরায়েলকে জনপ্রিয় করার জন্য, মুসলমানদের মাঝে ইসরায়েলের প্রতি যেন ঘৃণা না ঢোকে তার জন্য, মুসলমানের কাছে ইসরায়েলকে হালাল বানানোর জন্য, মুসলমানদের কাছে ইহুদিদেরকে যেন ঘৃণার নজরে না দেখে তার জন্য তারা কাজ করে যাচ্ছে। বেতন ভিক্ষে তারা কাজ করে যাচ্ছে। সব ফসল হলো জ্ঞানের কারণে। আজ আমরা পিছিয়ে পড়ছি প্রকৃত জ্ঞান থেকে দূরে থাকার কারণে। এই জন্য প্রিয় ভাইয়েরা, একটাতে লাল তার আর একটাতে কালো তার দিলে দুই বাল্বের মধ্যেই আলো জ্বলবে, জ্বলবে জ্বলবে জ্বলবে, দুটাই অন্ধকার। একটা আমরা মাদ্রাসায় দিয়ে সেই ইমানদার বানালাম, আর একটাকে দুনিয়াদার বানালাম। লাস্টে আমরা অন্ধকারে পড়ে রইলাম, আমাদের কোনো উন্নতি হলো না। আজ আমরা না নাস্তিক না আস্তিক। আজ আমার দেশের অবস্থান হলো না আমরা ইমানের পথে 16 আনা আছি, না আছে আমরা কুফরের পথে, মাঝখানে আমরা পড়ে গিয়েছি। আলো জ্বলে না, অন্ধকারে আমাদেরকে থাকতে হচ্ছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা মাদ্রাসা এখন আপডেট হচ্ছে। যদি কোনো মাদ্রাসা আপডেট না থাকে তাদেরকে আপডেট করতে হবে। জ্যাকেট পরাইতে পারেন, মাফলার পরাইতে পারেন। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি কোরআন পড়ানোর দরকার নাই? কয়েকজন বললেন আছে, আছে না নাই? যেই পরিমাণ শীতের দিনে আমাদের এই রেল মার্কেট থেকে শীতের পোশাক বের হয়, বিক্রি হয় শীতের ভয়ে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য সেই পরিমাণ মসজিদ মার্কেট থেকে কোরআন বিক্রি হয়। প্রত্যেকটা ঘরে গিয়ে দেখবেন যতজন ততটা শীতের পোশাক, কিন্তু প্রত্যেকটা পরিবারে গিয়ে দেখবেন যতজন ততটা কোরআনুল কারীম। কি রে ভাই, কথা বললেন না কেন? জনে জনে ঠান্ডা থেকে বাঁচার জন্য যদি শীতের পোশাক হয়, জনে জনে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআনের তেলাওয়াতের দরকার আছে না? না, কোন জায়গায় আমরা আছি? ঠান্ডা থেকে বাঁচতে চাই, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে আমরা চাই না। ভাইয়েরা আমার, বর্ষার মৌসুম আসবে, খুব খেয়াল করে দেখবেন রিংকোট নামক একটা পোশাক পাওয়া যায়। এটা দেখতে এই কাপড়ের মতন, কিন্তু তার একটা ভিতরে গুণ আছে, এটা হলো ওয়াটার প্রুফ। কাপড়ের মতন দেখা গেলেও ভিতরে পানি ঢোকে না। বৃষ্টির দিনে রিংকোট পরে রাস্তার মধ্যে চলাফেরা করবেন, বৃষ্টির পানি গায়ের উপরে পড়বে কিন্তু স্লিপ করে চলে যাবে। এই জন্য কাপড়টা হলো ওয়াটার প্রুফ। বৃষ্টির থেকে বাঁচার জন্য মানুষগুলো এই কাপড়গুলো ব্যবহার করে। সেম কায়দায় কোরআন সুন্নাহর টিকা যদি আপনার সন্তানকে দিতে পারেন, শিক্ষা যদি দিতে পারেন, আল্লাহর ভয়, নবীর সুন্নতের আদর্শ দিয়ে যদি গড়ে তুলতে পারেন, এই ফিতনার জামানায় ঘর থেকে বের হবে, সকালবেলা ঈমান নিয়ে সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। কিন্তু ভিতরে যদি ঈমান রক্ষা করার মতন, নাস্তিকতার ভাইরাস থেকে নিজেকে বাঁচানোর মতন, শয়তানি চক্রান্ত কুলুকে বুঝার মতন মেমোরিতে যদি জ্ঞান থাকে, রিংকোট যেমন পানির থেকে বাঁচায় দেয়, এই কোরআন সুন্নাহর আলো ও কোরআন সুন্নাহর জ্ঞান নাস্তিকতার ভাইরাস থেকে আপনাকে আমাকে বাঁচায় দেয়। আমার দেশে বহু মুসলমানের সন্তান নাস্তিকের মতন কথা বলে। তার ভিতরে আমাদের মোবাইলগুলোতে দেখবেন একটা সফটওয়্যার, কিছুদিন আগে শোনা যেত শুরুর দিকে যে ওই মোবাইলের কম্পিউটারের ভিতরে নাকি ভাইরাস থাকে। তো এটা পিন লাগায় দিলে অ্যান্টিভাইরাস একটা করে সফটওয়্যার দেওয়া থাকে। এই সফটওয়্যারগুলো আপনাকে ভাইরাস থেকে দূরে রাখবে। মোবাইলকে রক্ষা করলেন ভাইরাস থেকে, আর আপনি আমি সেই পরিবেশে মিশতেছি, যেমনে তেমনে চলছি, যেমনে তেমনে খাচ্ছি, যার তার কথা শুনতেছি। আপনার আমার ঈমানকে রক্ষা করার জন্য মাথার মধ্যে তেমনি কোরআন রাখতে হবে, নইলে ঈমান রক্ষা করা সম্ভব। আজ আমরা অনেকেই কোরআন পড়তে জানি না, সূরা ফাতিহা পড়তে পারি না, কালেমাটাও পর্যন্ত পড়তে পারি না, অথচ তার কাছে খালি কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে গিয়ে দেখবেন ওর চাইতে ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নাই, হুজুরের চাইতে খারাপ মানুষ। কি গো, কথা বলছেন না কেন? অথচ প্রসাব করে পানি খরচ করতে জানে না, সূরা ফাতিহা পড়তে পারে না, অথচ কোরআন সুন্নাহর কি সুন্দর ব্যাখ্যা দেয়।
হুজুরদের পায়ে পায়ে ভুল ধরে, জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে, আবার মনে বড় জালারে পাঞ্জাবওয়ালার গানও ধরে। তার মানে সে আল্লাহর বান্দার ভিতরে যদি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নত থাকতো, সেই লোকগুলোর মুখ থেকে এবার যে জাতীয় ইসলাম বিদ্বেষী কথাবার্তা বের হতো না। অল্প কয়েকদিন আগে একজন নাস্তিক আমাকে মোবাইলে দাওয়াত দিচ্ছে তার কাছে ইসলাম শিখার জন্য, অথচ তিনি নামাজ পড়েন না। আমি নিজেও দেখেছি প্রচার করে, পানিও খরচ করে না, ইসলামের কোনো ধার ধারে না, অথচ তিনি আমার মতন একজন মানুষকে ইসলাম শেখাতে চায়। তার মানে তার ভিতরে ভাইরাস থেকে বাঁচার মতন সফটওয়্যার কোরআনটা নাই। এই জন্য সেই ভাইরাসে আক্রান্ত হয়ে ওইটাকে সঠিক মনে করে আর একজনের ভিতরে এই ভাইরাসটা ঢোকাতে চাইছে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাদের সন্তানগুলোকে বাঁচাতে হবে। আমাদের দিনগুলো যা চলে গেল, মোটামুটি একটু চলেই গেল, কিন্তু সামনের দিনগুলো বড় ক্রিটিক্যাল, সামনের দিনগুলো বড় ভয়াবহ, সামনের দিনগুলো বড় কঠিন হয়ে আসতেছে। এই জন্য আমাদের সন্তানগুলোকে কোরআন সুন্নাহর আদর্শবান বানাতে হবে। আমি একথা আপনাকে কখনোই বলছি না যে আপনার সন্তানকে মসজিদের কোণার মোল্লা বানায় রাখেন, আমি বলছি না আপনার সন্তানকে মুয়াজ্জিম বানায় রাখেন, আপনি বলছি না আমি আপনার সন্তানকে শুধু ইমামতির চাকরির মধ্যেই সীমাবদ্ধ রাখেন। আমি একথা বলতে চাই, আপনার সন্তান একসাথে ডিসির দায়িত্ব পালন করবে, আবার কেন্দ্রীয় মসজিদের খতিবেরও দায়িত্ব পালন করবে। মুসলমানের প্রত্যেকটা সন্তানকে এমনভাবে গড়ে তুলতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার দেশের দার্শনিক একজন আলেম, আমরা হাফিজ হুজুর বলে যিনাকে চিনি, তিনি বলেছেন ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটিই হলো জাতির জন্য অভিশাপ। কথাটা একটু দয়া করে বোঝার চেষ্টা করি। অনেক দামি কথা, অনেক ভারী কথা, অনেক জ্ঞানের কথা। ধর্মহীন কর্মশিক্ষা, ধর্মহীন কর্মশিক্ষা মানে ধর্ম নাই, কর্মওয়ালা শিক্ষা। আবার আরেক দলের কাছে কর্মহীন ধর্মশিক্ষা, ধর্ম আছে কিন্তু কর্ম নাই। এই দুটি শিক্ষাকেই তিনি জাতির জন্য অভিশাপ বলেছে। অথচ আমার দেশে এই দুই শিক্ষা হলো বেশি। একদল এমন কর্মের শিক্ষা শিখছে, সব কর্ম পারে, কিন্তু গোসলের ফরজটা কি গো ভাই, কথা বললেন না কেন? ইকো দিয়েন না ভাইজান। গোসলের ফরজটা এটা হলো জাতির জন্য অভিশাপ তিনার কথায়, আর আল্লাহর কথাও সেটাই বলে। আমার আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া নার। আল্লাহ তাআলা বলছেন, গোলাম আমার কাছে যখন চাইবা দুনিয়া এবং আখিরাতের উত্তমটা কামনা করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়টা চাইতে বললেন? দয়া করে বলুন না কয়টা? দুইটা, দুনিয়া এবং আখিরাত। আমার দেশের কিছু মানুষ যদি ছেলে মেয়ে 3টা 4টা 5টা হয়, 4 ছেলের মধ্যে থেকে 3টারে এদিক ওদিক পড়ায়া একটাকে মাদ্রাসায় দিয়ে দিলে, বলে এইটার দুনিয়ার দরকার নাই, এটাকে আমি হুজুর বানাবো। কেন এটার দুনিয়ার দরকার নাই? এটাকে কি সুন্দরবনে পাঠাবেন? এটা তো দুনিয়ার দরকার আছে। কে বলছে এটার দুনিয়ার দরকার নাই? এখন 3টাকে আখিরাত থেকে দূরে রাখছে আর একটাকে দুনিয়ার থেকে দূরে রাখতেছে। 3টা এমন দুনিয়াদার, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, ওসি সব চেয়ার দখল করছে, কিন্তু বাবার জানাজা পড়াতে পারে না। আর একটাকে এমন হুজুর বানাইছে যে হুজুর নিজের পেটের ভাতটাও ভালো করে বের করতে হবে না। ভাইজান, আল্লাহ কইছে দুনিয়া এবং আখিরাত দুটাই লাগবে, আর আপনি আখিরাতের লাইনে দিয়ে দিলেন। আপনি কি আল্লাহর চাইতে বেশি বোঝেন? আল্লাহ বলছেন, আমার কাছে যখন চাইবা দুনিয়া আখিরাতের উত্তমটা চাইবা, দুনিয়াও চাইতে বলছে, আখিরাতও চাইতে বলছে, আপনি কেন দুনিয়াটাকে বাদ দিলেন? আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? এখানে যে দুই মাথার উপরে আলো জ্বলছে, এখানে কিন্তু লাইন আছে দুইটা, একটা নেগেটিভ আর একটা নাম কি গো? পজিটিভ না? একটা লাল তার আর একটা কি তার জানা ভাই? কালো তার। এখন আমি এই বাল্বের মধ্যে লাল তার লাগাইলাম আর ওই বাল্বের মধ্যে কালো তার লাগাইলাম, সুন্দর আলো জ্বলবে। কথা বললেন না কেন গো? জ্বলবে না? কিন্তু ওই বেকুবগুলো কেমনে এই জিনিসটা করলো বলেন তো? এক ছেলের মধ্যে মাদ্রাসায় দিয়া আখিরাতের লাইন লাগালো, আর একটাকে দুনিয়ায় দিয়া দুনিয়ার লাইন লাগালো। কিন্তু আল্লাহ বলছে প্রত্যেকটার ভিতরে দুনিয়া আখিরাত দাও। চাইবা যখন দুনিয়া আখিরাত দুইটাই চাও, দুই ছেলেকে দুই লাইনে দিলেন, এই সিস্টেম পেলেন কোথায়? দুই লাইটে দুই তার নয়, এক লাইটেই দুই তার লাগাতে হয়। কথা বোঝেন নাই? প্রত্যেকটা বাড়িতে গন্ডগোল, কলহ চলছে। ধরেন আমার দুই ভাই,
আমার এক ভাইকে দুনিয়াদার বানাইছে, আমার হুজুর বানাইছে। এখন দুনিয়াদার তো আখেরাত বোঝে না, আর আমি আখেরাতওয়ালা তো দুনিয়া বুঝি না। এখন দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল চলছে। কেন আমাকে এটা করলেন? এই দর্শন আমাদের বাংলাদেশকে বহুত পিছিয়ে দিয়েছে। এই চিন্তা আমার দেশের গন্ডগোলগুলোকে চাপায় দিয়েছে। এখন সাধারণ পাবলিক বলে হুজুরদের মধ্যে এত ঠেলাঠেলি, আমরা যাবো কোন জায়গায়? কেন আপনি হুজুর হলেন না কেন? আপনার জন্য প্রথম কথাই তো পড়ো, জ্ঞান অর্জন করো। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। সুতরাং যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে ইসলামকে বুঝতে পারবেন, এই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ বাদ দিয়ে তো প্রথম অপরাধ করেছেন, হুজুরের অপরাধ খুঁজতেছেন কেন? আপনি কিয়ামতের দিন বলবেন আল্লাহ আমি জানি না। আল্লাহর প্রথম গুতানে 1 নম্বর বসান নাম্বার 1, জানলি না কেন? গুতান নাম্বার 1, জানলি না কেন? আমি তো প্রথমেই জানতে বলছি, জ্ঞান অর্জন করতে বলছি, পড়তে বলছি, তুই জানলি না কেন? ডাক্তারি জানলি, মাস্টারি জানলি, ইঞ্জিনিয়ারি জানলি, বুড়া বয়সে অ্যান্ড্রয়েড মোবাইল টিপা জানলি, আর কোরআন জানলি না? আমার কাছে পার হওয়ার জন্য চলে আসছো, জানিস নাই কেন? এই পৃথিবীতে তারাই তত উন্নত যারা যত শিক্ষিত। আজ গোটা পৃথিবীতে ইসরায়েল রাজত্ব করছে। ইসরায়েল একটা ঢেল পড়লে আমেরিকা লাফাইতে শুরু করছে। আজকে যে ইসরায়েল বর্বর হামলা করে ফিলিস্তিনকে মিশায়া দিচ্ছে, অথচ মানে আরব কান্ট্রির এই মানুষগুলো তারা বোবা হয়ে আছে। সব কিছুর খেলা হলো জ্ঞান গুণ দিয়ে। তারা এতটা পরিমাণ জ্ঞানের লাইনে উচ্চ আসনে পৌঁছেছে যে প্রত্যেকটা জিনিসে তারা সফটওয়্যার লাগাই দিয়ে রাখছে। প্রত্যেকটা পিছনে তারা একটা করে সিস্টেম করে দিয়েছে, যাতে করে সেটা তারা নিয়ন্ত্রণ করতে পারে। আমার দেশেও তাদের বহুত এজেন্ট আছে, আমার দেশেও তাদের বহুত দালাল আছে। আমার আপনার মতন বহুত দাড়ি টুপিওয়ালা কাজ করছে মুসলমানদের কাছে ইসরায়েলকে জনপ্রিয় করার জন্য, মুসলমানদের মাঝে ইসরায়েলের প্রতি যেন ঘৃণা না ঢোকে তার জন্য, মুসলমানের কাছে ইসরায়েলকে হালাল বানানোর জন্য, মুসলমানদের কাছে ইহুদিদেরকে যেন ঘৃণার নজরে না দেখে তার জন্য তারা কাজ করে যাচ্ছে। বেতন ভিক্ষে তারা কাজ করে যাচ্ছে। সব ফসল হলো জ্ঞানের কারণে। আজ আমরা পিছিয়ে পড়ছি প্রকৃত জ্ঞান থেকে দূরে থাকার কারণে। এই জন্য প্রিয় ভাইয়েরা, একটাতে লাল তার আর একটাতে কালো তার দিলে 2 বাল্বের মধ্যেই আলো জ্বলবে, জ্বলবে জ্বলবে জ্বলবে, দুটাই অন্ধকার। একটা আমরা মাদ্রাসায় দিয়ে সেই ইমানদার বানালাম, আর একটাকে দুনিয়াদার বানালাম। লাস্টে আমরা অন্ধকারে পড়ে রইলাম, আমাদের কোনো উন্নতি হলো না। আজ আমরা না নাস্তিক না আস্তিক। আজ আমার দেশের অবস্থান হলো না আমরা ইমানের পথে 16 আনা আছি, না আছে আমরা কুফরের পথে, মাঝখানে আমরা পড়ে গিয়েছি। আলো জ্বলে না, অন্ধকারে আমাদেরকে থাকতে হচ্ছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা মাদ্রাসা এখন আপডেট হচ্ছে। যদি কোনো মাদ্রাসা আপডেট না থাকে তাদেরকে আপডেট করতে হবে, এটা সময়ের দাবি। এক সময় বলা হতো যে ইংরেজি শেখা হবে না, ইমান চলে যাবে। আরেক সময় বলা হতো যে স্কুলে পড়া আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেওয়া যাবে না, আল্লাহর পরিবর্তে দুনিয়ার লোভ ঢুকে যাবে। আরেক সময় বলা হতো যে ভোট দেওয়া যাবে না। কিন্তু এখন সময়ের ব্যবধানে সবগুলো হালাল হয়ে আসতেছে। এই জন্য গোরামির মধ্যে নয়, বাস্তবতাকে মেনে নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। দুনিয়া আখিরাত দুটা অর্জন করতে হবে। যারা বলছিল ইংরেজি শেখা যাবে না, যারা বলছিল ভোট দেওয়া যাবে না, যারা বলছিল আলিয়া মাদ্রাসায় সার্টিফিকেটের লোভে লেখাপড়া করে, আজকে তাদের ছেলেমেয়েরা কিন্তু আলিয়া মাদ্রাসায় পড়ছে, তারাও কিন্তু ভোট দিচ্ছে, তারাও কিন্তু ইংরেজি শিখতেছে, তারাও নিজেদেরকে অসহায় মনে করতেছে ইংরেজি শিখা না শেখার কারণে। এই কথাগুলো বের হয়েছিল কেন? ওই যে আখিরাতের লাইনে দিছে তাদের বাপ মা। দুনিয়ার সম্বন্ধে জ্ঞান নাই। দুনিয়ার সম্বন্ধে যদি জ্ঞান থাকতো, এলেমের পাশাপাশি যদি হেলেম থাকতো, এলেমের পাশাপাশি যদি দুনিয়ার জ্ঞান থাকতো, এই ভুল কথাটা তাদের মুখ থেকে বের হতো না। আর যে সমস্ত দুনিয়াদারেরা মাদ্রাসাওয়ালাদেরকে মুসিবত মনে করছে, বোঝা মনে করছে, ঝামেলা মনে করছে, এরাও যদি আখিরাত সম্বন্ধে জ্ঞান থাকতো, কোরআন সম্বন্ধে যদি তাদের জ্ঞান থাকতো, তাহলে ইসলামিক মানুষগুলোকে তারাও তাদের শত্রু মনে করতেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আসুন আমাদের সন্তানগুলোকে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে দুনিয়া আখিরাত দিয়ে সমৃদ্ধ করতে হবে। সুশিক্ষায় উচ্চ শিক্ষিত বানাতে হবে। ইট বানিয়ে নেওয়ার পর বিল্ডিং, ব্রিজ, রাস্তা যা বানানো যায় সব বানাতে হবে। কিন্তু আগে তো ইট বানাতে হবে, আগে তো ইট বানাতে হবে। এদেশের সব মানুষ ইট বানিয়েই বিল্ডিং বানায়, ইট বানিয়েই রাস্তা বানায়, ইট বানিয়েই ব্রিজ বানায়। কিন্তু ইমানদার না বানিয়েই ডাক্তার বানিয়ে ফেলে দেয়, ইমানদার না বানিয়ে ইঞ্জিনিয়ার বানিয়ে ফেলে দেয়, ইমানদার না বানিয়ে রাষ্ট্রপতি বানিয়ে ফেলে দেয়, ইমানদার না বানিয়ে ডিসি বানিয়ে ফেলে দেয়। এখন সব জায়গাতে উলট পালট হয়, ইমানের বিপক্ষে কাজ হয়, ইমানের বিপক্ষে সাপোর্ট হয়, ইমানের বিপক্ষে সিল মারে, ইমানের বিপক্ষে সই করে, ইমানের বিপক্ষে ভিতরে ভেতরে গোড়া কাটে। ওই যে ভিতরে ইমানদার না বানিয়ে তাকে যে চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, এর জন্য এর দায়ী
আমাদের কেউ এড়াতে পারবো না। সুতরাং যা হয়ে গিয়েছে। আগামী দিন এই পৃথিবী, এ দেশ, এ সমাজকে সুন্দর করতে হলে আপনার আমার ছেলে মেয়ে প্রত্যেকটাকে দুনিয়া আখিরাত একসাথে দিতে হবে। দুনিয়া আখিরাত দুটাই লাগবে।